মনে পড়ে যায় রবি ঠাকুরের সেই বিখ্যাত লাইন, হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পুণ্যতীর্থ ভারতবর্ষের বুকে বীর বিপ্লবী মহান পুরুষদের কথা আমাদের সকলেরই জ্ঞাত, যাদের রক্তে রাঙা হয়ে এই ভারতবর্ষ একদিন স্বাধীন হয়েছিল। আজ তাঁদেরই শ্রদ্ধা জ্ঞাপনে এমনই এক পারফরমেন্স আমরা দেখে নেব আমাদের প্রাত বিভাগের শিক্ষিকা দিদিদের সমবেত প্রচেষ্টায় একটি সুন্দর নিবেদনের মধ্যে দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাকচিরা, বলে যাও, বলো আরো বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা, গ্রন্থ সাহিব পড়ে যাও যত সব। কিন্তু কেনই পণ্ডশ্রম, মগজে হানিছ শুল? দোকানে কেনই দরে কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ সিংকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ, জেরুজালেম এ, মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার।
নিলাম। এবার আসছি পরবর্তী অনুষ্ঠানে। এবার আমরা আমাদের অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ নাটক আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আমাদের মঞ্চটাকে নাটকের উপযোগী করে তুলতে একটু সময় নেব। যতক্ষণ মঞ্চটা প্রস্তুত হচ্ছে সেই অবসরে আমরা একটি কবিতার দু কলম শুনে নেব। কবি রবি ঠাকুরের কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তা সে বলে গায়ে দিল। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মুটে, মুক্ত বেণী পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ব্যাস এই পর্যন্তই। এরপরেই আমরা চলে আসব আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এতক্ষণে আমাদের মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। চলে আসছি পরবর্তী অনুষ্ঠানে। নাটক রোগের চিকিৎসা। আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, আর আমাদের মানে শিক্ষক শিক্ষিকাদের কাছে স্কুলের ছাত্রছাত্রীরাও সন্তান তুল্য। এই যেমন ধরুন আমাদের শিশুতীর্থ বিদ্যালয়ের প্রায় 555 জন ছাত্রছাত্রী। এদের আচার আচরণ, হাতের লেখা, কে কি ভুল করতে পারে এসবই আমাদের জানা। তেমনি আপনারাও অর্থাৎ মা বাবারাও নিজের বাচ্চাদের ভালো লাগা, খারাপ লাগা, দুষ্টুমি ইত্যাদি আপনাদের একেবারে লক্ষ্য দর্পণে। তাই তারা যেমন আচরণ করবে সেই বিচার করে আমরা বা আপনারা তাদের প্রশংসা বা শাস্তি দিয়ে থাকি। ঠিক যেমন একজন ডাক্তার জানেন কোন রোগের কেমন চিকিৎসা। বাচ্চা মানেই সে দুষ্টুমি করবে, কিন্তু সেই দুষ্টুমি যদি অন্যায়ের পর্যায়ে চলে যায় তখন তা শুধরে দেওয়া বাবা মায়েদের কর্তব্য। একথা মাথায় রেখেই আজ আপনাদের সামনে আমাদের শেষ অনুষ্ঠান নাটক। এক বাচ্চার দুষ্টু বুদ্ধির কার্যকলাপ কিভাবে তার মা বাবার বুদ্ধির দ্বারা শুধরানো সম্ভব। এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই বলার যে তোমাদের কারোর মাথায় যদি এমন দুষ্টু বুদ্ধি থাকে, তাহলে এই নাটক দেখার পর তোমরা বুঝতে পারবে যে এমন কাজ কখনোই করা তোমাদের উচিত নয়। তাহলে আসুন আমরা সবাই দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট হাস্যকৌতুক রোগের চিকিৎসা। পরিবেশনায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী রিমি, রাজদীপ, চয়ন, দিশা ও সায়ন্তনী। শুরু করছি আমাদের শেষ অনুষ্ঠান নাটক রোগের চিকিৎসা। ডাক্তার সাহেবের আস্তাবল থেকে হাঁসের ডিম চুরি করতে গিয়ে আজ সাদাকাল হয়েছি। সাহেব যেরকম তাড়া করে এসেছিল, মরেছিলেম আর কি। ভয়ে পালাতে গিয়ে খানার মধ্যে পড়ে গিয়েছিলে। পা ভেঙে গেছে, তাতে দুঃখ নেই, প্রাণ নিয়ে পালিয়ে
আরে হ্যালো, আগে তুই ঘোরাচ্ছিস যে? পা ভাঙলি কি করে? আগে আমি ইচ্ছে করে ভাঙিনি। তা তো জানি, কি করে ভাঙলো সেইটা বল। জানি না বাবা। তোর পা ভাঙলো, তুই জানিস না যে কেউ ঘোরাতে কি জানে? কখন ভাঙলো কে জানে বাবা? বটে, এই লাঠির গাড়ি তোর মাথা। না বাবা, এই মাথাটা বাজাতে গিয়েই তো এই পাটা ভেঙেছে। বুঝেছি, তবে বুঝি সেদিনকার মতো ডাক্তার সাহেবের আস্তাবল থেকে হাঁসের ডিম চুরি করতে গিয়েছিলি, তারাই তো মেরে পা ভেঙে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নেই। পা তারাই মেরে ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছাড়া তোর কি কিছুতেই চৈতন্য হবে না? চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? চৈতন্য এ তো রোজই হয়। আমি দেখছি তুমি জেলে গিয়েই মরবে। না বাবা, প্রতিদিন চৈতন্য পেলে ঘরেই মরবো। না, তোকে আর বেড়ে উঠলে বাবা, চাল এনেছো? আর জন্য আমি খাবো, আমি খাবো, আমি খাবো। এই খাও। এ তো ভালো লাগলো না। হারু, ও হারু। কি মা? তোর জন্য নারকেলের নাড়ু করে রেখেছি, খাবি আয়। যাচ্ছি। এই রে, বাবা এসেছে। কি করি? আনা, আরে হ্যালো, আজকে তোর পেট হঠাৎ তোমার ফুলে উঠলো কি করে? কালকে নারকেলের নাড়ু খেয়ে অমন ক্যাক ক্যাক শব্দ হচ্ছে কেন? পেটের ভিতরে নাড়িগুলো চাপছে। ওই দেখি, হাত দিয়ে দেখি। না, ছুঁয়ো না, ছুঁয়ো না, বড্ড ব্যথা হচ্ছে। সব বোঝা গেছে, হতভাগাকে জব্দ করতাম। তোমাদেরও সহজ নয় বাবু, চলো ওনাকে হাসপাতালে নিয়ে যাও। না বাবা, এমন হলে সব কাজেই হয়। আপনি সেরে যাবেন। ওই রে, সবই বাড়ছে। চল, আর করতে পারবো না, চল।
অসম্ভব সুন্দর একটি পরিবেশনা। সবশেষে আপনারা আমরা সবাই সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শেষ অনুষ্ঠান পরিবেশন করব। তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারাও আমাদের সাথে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের সর্বশেষ নিবেদন। মনময় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে, সমস্ত মিউজিশিয়ান দাদা, মাইকম্যান দাদা, যারা না হলে এই অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যেত না। ধন্যবাদ আমাদের সকল বিশিষ্ট অতিথিবৃন্দ ও সকল অভিভাবকবৃন্দকে। ধন্যবাদ আমাদের মাননীয় রেক্টর মহাশয়কে ও সকল শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীবৃন্দকে। সর্বশেষ অনেক অনেক ভালোবাসা আমাদের সকল ছাত্রছাত্রীবৃন্দকে। এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে কোনো রকম ভুল ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। নমস্কার।